সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 এবং ক্লাস 7 এই দুটি ক্লাসের সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ইংলিশের প্রশ্নপত্র তুলে ধরব। কাজেই যারা ক্লাস 7 এবং ক্লাস 9-এর ছাত্রছাত্রী রয়েছে, যাদের পরীক্ষা এখনও হয়নি, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এই ভিডিওতে তোমাদের প্রশ্নের সাথে সাথে আমি তোমাদের গ্রামার যেগুলো দেওয়া আছে, অর্থাৎ যে গ্রামারগুলো এসেছে তোমাদের পরীক্ষায় প্রশ্নে, সেই গ্রামারগুলো তোমাদের সলভ করে দেখাবো। ঠিক আছে? তো প্রশ্নের প্যাটার্ন কেমন, কী কী প্রশ্ন আসছে, কোন সিন আসছে, কোন আনসিন আসছে বা রাইটিং আসছে, তোমরা সকলেই দেখে নাও। প্রথমে রয়েছে ক্লাস 9-এর জন্য। প্রথমেই দেখতে পাচ্ছ যে তোমাদের এটা ইংলিশের প্রশ্নপত্রে যেহেতু পরীক্ষা হয়, তাই এখানেই তোমাদের থাকছে নেম অর্থাৎ নিজের নাম, তোমাদের সেকশন এবং রোল নাম্বার। তোমাদের 40 নম্বরের পরীক্ষা হয়, 10 নম্বর প্রজেক্ট এবং 1.5 ঘন্টা তোমাদের এই রিটেনের জন্য সময় থাকছে। প্রথমে থাকছে তোমাদের একের দাগের সিন। ঠিক আছে, একটা সিন তোমাদের দিয়েছে, অর্থাৎ বই থেকে তোমাদের গল্প দিয়েছে। তোমরা আশা করি এই জায়গাটা পড়েই বুঝতে পারছো যে তোমাদের কোন গল্পটি থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আমি এগুলো ডিটেলস বলছি না, কারণ কোন গল্প থেকে দেওয়া হয়েছে বা কি আছে এগুলো ডিটেলস বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি শুধুমাত্র প্রশ্নপত্রটি তুলে ধরছি, তোমরা দেখলেই বুঝতে পারবে এবং সলভ করবে পরীক্ষার আগে। আর গ্রামারগুলো আমি বরং করে দেবো তোমাদের। ঠিক আছে, তো এখান থেকে দেখো 2-এর এর দাগের, অর্থাৎ প্রথমে দেখো তোমাদের দুটি এই সিন থেকে তোমাদের দুটি এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে, প্রত্যেকটা নম্বর থাকছে 1 করে। ঠিক আছে, অর্থাৎ যেটা সঠিক উত্তর সেখানে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের বিয়ের দাগ। বিয়ের দাগের কী আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। ঠিক আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানেও তোমাদের দুটি আছে, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে, মোট 2 নম্বর থাকছে। অর্থাৎ এই দুটি তোমাদের টেক্সট থেকে যেটা সিন দিয়েছিল সেখান থেকে নিয়ে ফুলফিল করে তোমাদের এখানে বসাতে হবে। ঠিক আছে, সিয়ের দাগ। সিয়ের দাগে তোমাদের একটাই মাত্র কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার। তো এখানে তোমাদের এটা নম্বর থাকছে 2। স্যার এখন অনেকেই বলবে স্যার 2 নম্বরের জন্য কত ওয়ার্ডে লিখবো? তোমাদের মিনিমাম 25 ওয়ার্ডে লিখতে হবে। ঠিক আছে, 25 ওয়ার্ডে লিখতে হবে 2 নম্বরের জন্য। কি আছে প্রশ্ন, হোয়াই ডি টম রিজার্ভ দ্য টুথ ফর দ্য প্রেজেন্ট। ঠিক আছে, একদমই সহজ প্রশ্ন, একটু পড়লেই তোমরা এটা পেরে যাবে। ঠিক আছে, দেখবো 2-এর দাগের কী দেওয়া আছে। 2-এর দাগের দেওয়া আছে তোমাদের একটা কবিতা। কোথা থেকে দিয়েছে স্যার? কবিতাটা তোমাদের বই থেকেই দিয়েছে, সিন থেকে, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, সেখান থেকে দিয়েছে। এবং সেই কবিতা থেকে প্রথমেই থাকছে তোমাদের দুটি এমসিকিউ, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে, মোট এই অংশে থাকছে 2 নম্বর। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে পেজ নম্বর 2। পেজ নম্বর 2-এ থাকছে তোমাদের একটা মাত্র প্রশ্ন এই অংশ থেকে। ঠিক আছে, সেটার জন্য 2 নম্বর থাকছে। প্রশ্ন কি আছে, হোয়েন ডাজ দ্য ইভিনিং ফল, হোয়ার ইজ দ্য মাউন্টেন চেন ফাউন্ড। ঠিক আছে, দুটি প্রশ্ন এখানে দিয়েছে, তো দুটোর জন্য 1 করে, মোট 2 নম্বর এই জায়গা থেকে থাকছে। এবার এই গেল সিনের ব্যাপার। এবার আসবো আমরা আনসিন। আনসিন দেখো তোমাদের পড়ে দেখাচ্ছি না, তোমরা ভালো করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও এটা। ঠিক আছে, তো এটাকে নিয়ে তোমরা এবার দেখো প্রশ্ন দেখো। তোমাদের আনসিন বেশিরভাগ তোমাদের কিন্তু কারেন্ট যে ঘটনাগুলো ঘটে সেখান থেকে বেশিরভাগ দিয়ে থাকে। ঠিক আছে, দেখো 2026-এ যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে কিন্তু এখানে দেওয়া আছে রিপোর্টটা। তো প্রথমে সে আনসিন থেকে থাকছে তোমাদের এর দাগের 4টে এমসিকিউ প্রশ্ন। ঠিক আছে, 4টে এমসিকিউ প্রশ্ন রয়েছে, সঠিকটাতে তোমাদের এখানে দাগ করতে হবে। প্রথমে ভালো করে 2 থেকে 3 বার ভালো করে আনসিনটাকে পড়বে। ঠিক আছে, আচ্ছা, বিয়ের দাগ। বিয়ের দাগের কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস গিভেন স্টেটমেন্ট ফ্রেজ অ্যান্ড দ্য সাপোর্ট অফ ইউর অ্যান্সার। অর্থাৎ তোমাদেরকে ট্রু ফলস, ট্রু হয় তো ট্রু আর ফলস হলে ফলস, যেটা হবে তোমাদেরকে লিখতে হবে এবং সঠিক যে সাপোর্টিং স্টেটমেন্ট সেটা তোমাদের এখানকে দিতে হবে। এখানে তোমরা একটা নিয়ম অবশ্যই জানো, যদি এই ট্রু ফলসটা যদি ভুল হয় তাহলে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টের জন্য তোমরা নম্বর পাবে না। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো 3 নম্বর পেজ। ঠিক আছে, 3 নম্বর পেজে কি আছে, 3 নম্বর পেজে আর একটা আছে তোমাদের 1 নম্বরের। আচ্ছা, সি এর দাগে থাকছে তোমাদের আনসিন থেকে দুটি প্রশ্ন, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে থাকছে। ঠিক আছে, 1 নম্বর করে থাকছে, 15 ওয়ার্ডসে তোমরা লিখবে। ঠিক আছে, 15 ওয়ার্ডসে লিখবে। প্রথম তোমাকে এখানে ওয়ার্ডস লিমিট কিছু দরকার নেই, তুমি যেটা প্রশ্ন চেয়েছে সেটার উত্তর তুমি শুধু লিখে দেবে তাহলেই হবে। কি দিয়েছে, রাইট দ্য ফুল ফর্ম অফ IGZP। যারা চোখে ভালো দেখতে পায় তারা এটা দেখে অ্যান্সার করে দেবে। 2 নম্বর হচ্ছে হু ওয়াজ জি মঙ্গলমা। ঠিক আছে, তো এটাও তোমাদের আনসিন থেকে দিয়েছে, তুমি দেখেই করতে পারবে। এবার হচ্ছে আমরা আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখান থেকে তোমাদের আমি সলভ করে দেবো গ্রামার তোমরা কীভাবে কী করবে। প্রথমে দেখো দেওয়া আছে 4 থেকে এতে দেওয়া আছে কি ডু অ্যাজ ডিরেক্টেড, তোমরা যেরকম দেওয়া আছে প্রত্যেকটা 1 নম্বর করে, মোট 3 নম্বর।
তো প্রথম প্রশ্নটা কী দেওয়া আছে? প্রথম প্রশ্ন দেওয়া আছে হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালন। এটাই কী করতে বলেছে? এটাকে বলেছে মেক দ্য সেন্টেন্স কমপ্লেক্স, ঠিক আছে? মেক দ্য সেন্টেন্স কমপ্লেক্স, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। তুমি কি করবে? তুমি করবে যে হি ইজ, ঠিক আছে, হি ইজ সো টায়ার্ড, হি সো TIRED, হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়াক অ্যালন, ঠিক আছে? হি ক্যান নট ওয়াক অ্যালন, এটা হবে এটার অ্যান্সার, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো? যে হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালন, এটা হবে হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়াক অ্যালন, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে 2 নম্বরটা। 2 নম্বর গ্রামার কী দিয়েছে? অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম হি ইট স্টার্টেড রানিং, চেঞ্জ ইনটু নেগেটিভ সেন্টেন্স। এটাকে নেগেটিভ সেন্টেন্সে করতে হবে। এটা দুভাবে করা যায়, তো আমি তোমাদের একটাই করে দিচ্ছি। এটা তোমাদের কি করবে? অ্যাজ সুনের জায়গায় তোমরা জানো অ্যাজ সুন এসের জায়গায় কী করবে? নো সুনার, ঠিক আছে? তাহলে নো সুনার, ঠিক আছে, নো সুনার ডিড হি, নো সুনার ডিড হি রিচ, রিচড হবে না কিন্তু, REACH, রিচ হোম দেন THN, দেন ইট স্টার্টেড রেনিং, ঠিক আছে? দেন ইট স্টার্টেড রেনিং, RAI। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো এটা হয়ে গেল নো সুনার, ভালো করে শুনে নাও কথাটা। নো সুনার ডিড হি রিচ হোম দেন ইট স্টার্টেড রেনিং, হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? 3 নম্বর প্রশ্ন বলেছে অ্যান এলিফ্যান্ট ইজ এ ওয়ান্ডারফুল ক্রিয়েচার। তো এটা কি দিয়েছে? চেঞ্জ ইন্টু অ্যান এক্সক্লেমেটারি সেন্টেন্স। এক্সক্লেমেটারি সেন্টেন্সে তোমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। তো এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে যে হোয়াট এ ওয়ান্ডারফুল, ঠিক আছে, ওয়ান্ডারফুল, তাহলে হোয়াট এ ওয়ান্ডারফুল ক্রিয়েচার, CREATURE, হোয়াট এ ওয়ান্ডারফুল ক্রিয়েচার অ্যান এলিফ্যান্ট ইজ, ঠিক আছে, লাস্ট ইজটা আসবে, অ্যান এলিফ্যান্ট ইজ, ঠিক আছে? বোঝা গেল? তো এখানে লাস্টে কিন্তু একটা জিনিস তোমরা অনেকে ভুল করো, সেটা হচ্ছে এক্সক্লেমেটারি সাইনটা দাও না। তো এটা যদি না দাও, তাহলে চিহ্নটা না দাও, তাহলে কিন্তু নম্বর তোমাদের কাটা যাবে। সুতরাং এই চিহ্নটা তোমাদেরকে দিতেই হবে। তাহলে অ্যান্সারটা কী হলো? হোয়াট এ ওয়ান্ডারফুল ক্রিয়েচার অ্যান এলিফ্যান্ট ইজ, হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, এরপর দেখো তোমরা বিয়ের দিকে তো জানো তোমাদের একটা ফ্রেজাল ভার্ব আছে, ঠিক আছে? ফ্রেজাল ভার্ব তোমাদেরকে এখান থেকে এখানে যে লিস্ট দেওয়া আছে সেখান থেকে সঠিকটা বেছে নিয়ে তোমাদের এই বক্সে লিখতে হবে। তো 3টের জন্য 1 নম্বর করে, মোট 3 নম্বর থাকছে। তো প্রথমেটা আছে ওভার এক্সারসাইজ এফেক্টস ওয়ান্স হেলথ। তো এখানে এফেক্টসের নিচে দাগ আছে, তো এফেক্টসের জন্য আমাদের সঠিক ফ্রেজাল ভার্ব হবে টেল আপন। এবার স্যার যদি তোমরা টেল আপন লিখে দাও তাহলে কিন্তু কাটা যাবে। তাহলে কি লিখতে হবে স্যার? এখানে এফেক্টস আছে, এস আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে? টেলস আপন, এর সাথেও আমাকে কিন্তু এস লাগাতে হবে, ঠিক আছে? আর যদি পাস্ট টেন্স থাকতো তাহলে পাস্ট টেন্স করতে হতো। 2 নম্বরে কি আছে দেখো, সেন্টেন্সটা আছে রেয়ার্ডের নিচে দাগ আছে, রেয়ার্ডে। তা রেয়ার্ডের ফ্রেজাল ভার্ব কি হয় না? ব্রিং আপ, ঠিক আছে, ব্রিং আপ। কিন্তু রেয়ার্ড ইডি যোগ আছে মানে কি? রেয়ার ইডি যোগ আছে মানে কি? পাস্ট টেন্স আছে। তাহলে ব্রিং আপটা কি হবে আমাদের? ব্রট আপ, BROUGHTUP, ব্রট আপ। আচ্ছা, এক্সটিংগুইশ দ্য ল্যাম্প, এক্সটিংগুইশ যার ফ্রেজাল ভার্ব কি হবে? পুট অন, ঠিক আছে, পুট আউট, ঠিক আছে, অর্থাৎ 3 নম্বরটা। এক্সটিংগুইশ যদি আমার পাস্ট অ্যান্সার থাকতো তা পুট আউটই হতো, কারণ পুটের ফার্স্ট সেকেন্ড থার্ড ফর্ম পুটই হয়, পুট, ঠিক আছে? আচ্ছা, এরপর ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ দ্য মিন ফলোয়িং। এখানে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে যে তোমাদেরকে এখান থেকে সঠিক যে মিনিংটা আছে সেই মিনিংটা তোমাদের আনসিন থেকে খুঁজতে হবে, ঠিক আছে? 2 নম্বর করে, একটা 2 নম্বর করে আছে, 2 নম্বর করে মোট 4 নম্বর এই অংশ থেকে থাকছে। তোমাদেরকে এটা মিনিংটা বুঝে আনসিনটা তোমরা পড়বে, সেখান থেকে সঠিক যে মিনিংটা হবে সেটা তোমরা এখানে বসাবে। এটা করছি না, গ্রামারগুলো সলভ করছি। এই গেল ক্লাস 9-এর। আচ্ছা, তোমাদের এইগুলো একটু দেখে নাও, রাইটিং কী কী এসেছে দেখে নাও। ক্লাস 9-এর জন্য প্রথমে এসেছে তোমাদের প্যারাগ্রাফ, ঠিক আছে? প্যারাগ্রাফ কিসের ওপর এসছে? ইয়োর ভিলেজ, একদম সহজ বাচ্চাদের মতো এসছে। অথবা টাউন ইন 100 ওয়ার্ডস, ঠিক আছে? এখানে তোমাকে পয়েন্টসও দিয়ে দিয়েছে, একদম মানে এটা 10-এর মধ্যে আরামসে 9, 9.5 পাওয়াই যায়, যারা একটু ভালো ইংলিশ জানো, একটু সামান্য, ঠিক আছে? কারণ সব কিছু পয়েন্টস দিয়ে দিয়েছে, তুমি কী লিখবে না লিখবে নিজের ভিলেজ বা টাউন সম্পর্কে লিখতে পারো।
আচ্ছা, দ্বিতীয়টা আছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশন। এটাও তোমাদের 10 নম্বর, দুটোর মধ্যে একটা, এখানে সব কিছু দিয়ে দিয়েছে হিন্টস, সেটা দেখে তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে, ড্রাফট রিপোর্ট লিখতে হবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ক্লাস 9-এর ইংলিশের প্রশ্নপত্র। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এবার আমি আসবো ক্লাস 7, ঠিক আছে। ক্লাস 7-এ যারা রয়েছে তারা এবার তোমরা দেখতে থাকো। তো ক্লাস 7-এর প্রশ্নপত্র, ঠিক আছে। প্রথমেই দেখতে পাচ্ছ তোমাদের যেহেতু প্রশ্নপত্রেই পরীক্ষা হয়, তাই তোমাদের প্রশ্নপত্রের উপরে নিজের নাম, রোল নাম্বার এবং সেকশন লিখতে হবে। টোটাল নম্বর থাকছে তোমাদের 50 প্রত্যেকটা সাবজেক্টের মতোই, এবং টাইম থাকছে 1 ঘন্টা 40 মিনিট, কোনো কোনো স্কুলে এটা 1 ঘন্টা 30 মিনিটও থাকছে, ঠিক আছে। তো যাই হোক, ক্লাস 7 ইংলিশ তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন 2026। তো প্রথমেই থাকছে তোমাদের সিন, কোথা থেকে দিয়েছে তাবাকুই। এই নামটা শুনেই তুমি বুঝতে পারছো নিশ্চয়ই যে কোথা থেকে, বইয়ের কোন অংশ থেকে দিয়েছে, মোগলি এবং দাউদ থেকে দিয়েছে। তো সেখান থেকে তোমাদের এই গল্পটা দিয়েছে, এবং গল্পটা দেওয়ার পর আমি উত্তরগুলো বলছি না, আমি শুধুমাত্র তোমাদের গ্রামারগুলো আলোচনা করে দেবো। উত্তরগুলো বলতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, ঠিক আছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি সেটা করতে চাইছি না। তো প্রথমে দেখো তোমাদের সিন থেকে 3টে এমসিকিউ প্রশ্ন দিয়েছে, যেটা সঠিক তার পাশে যে বক্সগুলো রয়েছে সেখানে তোমাদেরকে দাগ করতে হবে, ঠিক আছে। বিয়ের দাগের রয়েছে ট্রু ফলস, অর্থাৎ ট্রু হলে তোমাদেরকে এই ঘরটাতে ট্রু লিখতে হবে, ফলস হলে এই ঘরটাতে তোমাদেরকে ফলস লিখতে হবে। এবং এখানে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, অর্থাৎ এটার সাপেক্ষে তুমি সিন থেকে যে স্টেটমেন্টটা পাবে সেটা তোমাকে তুলে সঠিকভাবে এখানে লিখতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের 3টে দিয়েছে, তো 3টে থেকে মোট 2 নম্বর করে থাকছে, এক একটা 2 নম্বর করে থাকছে, মোট তোমাদের এখানে 6 নম্বর, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সিয়ের দাগ। সিয়ের দাগ থেকে কি দিয়েছে, এখানে দুটো কোশ্চেন দিয়েছে, 2 নম্বর করে 4 নম্বর। হোয়াট ইজ দ্য ল অফ জঙ্গল, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটা। আর 2 নম্বর দিয়েছে হুম ডিড ফাদার উলফ কল দ্য ফুল অ্যান্ড হোয়াই, ঠিক আছে, এখান থেকে। এবার হচ্ছে তোমাদের একটা কবিতা থেকে দিয়েছে। আচ্ছা বলো তো দেখি তোমরা যে এই কবিতা, এটা কোন কবিতা, তোমাদের কমেন্টে জানাও তোমরা, ঠিক আছে। এই কবিতাটার নাম তোমরা কমেন্টে জানাও, দেখি তোমরা কেমন পড়াশোনা করেছো। তো এখান থেকে এর দাগে তোমাদের দুটো 3টে এখানে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, ঠিক আছে। এটাকে পড়ে তোমাকে সঠিকটা এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে, ঠিক আছে। 3টে দিয়েছে 3 নম্বর। আর বিয়ের দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, তোমরা স্ক্রিনশট নিয়ে এগুলো প্র্যাকটিস করে যাবে পরীক্ষার আগে, একবার পুরো বইটা ভালো করে পড়ে তারপর এটা একবার প্র্যাকটিস করে নিয়ে যাবে, তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। এখান থেকে দুটো প্রশ্ন দিয়েছে, 2 নম্বর করে, মোট 4 নম্বর থাকছে। এই অংশ থেকে প্রথম প্রশ্ন আছে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো তোমরা বই থেকে পাও না, স্যার কোথা থেকে পাবো? এই ধরনের প্রশ্নগুলো তো আমরা কবিতার যে সিনটা দিয়েছে এই অংশটা, সেখান থেকে তো আমরা খুঁজে পাবো না। তো এই ধরনের প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করতে দাও, তোমাদের যে রেফারেন্স বই থাকে ইংলিশের, ছায়া প্রকাশনী বা প্রান্তিক, সেই বইয়ের যে প্রশ্নগুলো আছে সেই বইয়ের প্রশ্নগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, তবে এই ধরনের প্রশ্নগুলো তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে। 2 নম্বরে কি আছে, হোয়াই ডাজ দ্য ভ্যাগাবন্ড টেক দ্য রোড বিফোর হিম। আচ্ছা, এটা ভ্যাগাবন্ড থেকে দিয়েছে, তোমরা বুঝেই গেলে। যাই হোক, আচ্ছা এরপর হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। আনসিন দিয়েছে, আনসিনটা তোমরা ভালো করে প্রত্যেকে পড়বে, আনসিনটা থেকে তোমাদের নম্বর থাকছে। তো আনসিনটা পড়ার পর তোমরা দেখো কী কী প্রশ্ন এখান থেকে দিয়েছে। পেজ নম্বর 3-তে প্রথমে এর দাগে দিয়েছে 2টি এমসিকিউ প্রশ্ন, প্রত্যেকটা 1 করে, মোট 2 নম্বর। বিয়ের দাগে থাকছে ট্রু ফলস, ঠিক আছে, প্রত্যেকটা 2 নম্বর করে, মোট এখান থেকে থাকছে 4 নম্বর। এবং 10 নম্বর মোট এখান থেকে থাকে আনসিন থেকে। আর সিয়ের থেকে থাকছে তোমাদের 2টি প্রশ্ন, 2 নম্বর করে, 4 নম্বর। কী কী প্রশ্ন আছে, হোয়াই ডু দ্য আরব মুভ ফ্রম প্লেস টু প্লেস, আর হোয়াই ডু দে ইট। হয়ে গেল 2টি প্রশ্ন। এবার আসবো আমরা গ্রামারে, যেটা আমি তোমাদের সলভ করে দেবো বলেছিলাম। তো প্রথমে থাকছে 4 দাগের এ, প্রথম প্রশ্ন, আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেটিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। 3টে আছে, 1 নম্বর করে, মোট এখান থেকে থাকছে 3 নম্বর। তো পার্টিসিপেল অ্যাডজেক্টিভের নিচে আমাকে দাগ দিতে হবে। প্রথম কি আছে, সীমা ইজ এ ট্রেন্ড পাইলট, তাহলে এখানে কোনটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হবে? উত্তরটা হচ্ছে ট্রেন্ড, ঠিক আছে। 2 নম্বর, রাইজিং সান লুকস ব্রাইট, তাহলে এখানে কোনটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ? উত্তর হবে রাইজিং। 3 নম্বর বলেছে ডু নট বোর্ড এ রানিং ট্রেন, তাহলে এখানে কোনটা হবে? উত্তর হবে রানিং, ঠিক আছে। তাহলে প্রথমটা ট্রেন্ড, তারপরে রাইজিং, তারপর হচ্ছে রানিং। বিয়ের দিকে দেখো, বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাডজেক্টিভ ইন দেয়ার প্রপার ডিগ্রি, ঠিক আছে, প্রপার ডিগ্রি। তাহলে প্রথমে বিয়ের দাগের 1, বিয়ের দাগের 1 কি বলেছে? ডিগ্রি, আমরা কি জানি ডিগ্রি 3টে হয়, ঠিক আছে। তো সেই হিসাবে আমাদেরকে বসাতে হবে। তো প্রথম দেখো, কাশ্মীর ইজ ড্যাশ দেন দার্জিলিং, কাশ্মীরের সাথে দার্জিলিং তুলনা করেছে, দুটোর মধ্যে তুলনা আছে। তাহলে এটা আমরা কি করব? এটা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ দিয়ে, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি, যেহেতু দুটোর মধ্যে তুলনা আছে। তাহলে কাশ্মীর ইজ কী হবে? এটা কাশ্মীর ইজ মোর বিউটিফুল, ঠিক আছে, বিউটিফুলটা লিখছি না, কাশ্মীর ইজ মোর বিউটিফুল, ঠিক আছে, দেন দার্জিলিং। 2 নম্বর কি আছে, উড ইজ নট অ্যাজ ড্যাশ অ্যাজ আয়রন, ঠিক আছে। তাহলে অ্যাজ দিয়ে আছে, আমি তখন এটা বুঝে নেবো যে এটা আমার পজিটিভ ডিগ্রি আছে। তাহলে এটা কি হবে? হার্ডের পজিটিভ হার্ডই হয়, ঠিক আছে, এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে উড ইজ নট অ্যাজ হার্ড অ্যাজ আয়রন। 3 নম্বরটা কি আছে, হি হ্যাজ গিভেন মি
দ্য ড্যাশ ওয়েলকাম, ঠিক আছে। তো গিভেন মি দ্য ড্যাশ ওয়েলকাম, তো এখানে ক্ষেত্রে এটা আমাদের সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এটা কি হবে, দা আছে তো এটা আমাদের হার্টি আছে, তো এটা হবে হার্টিয়েস্ট, ঠিক আছে। হার্টিয়েস্ট স্পেলিং দেখে নাও, HEARTIEST, ঠিক আছে। হি হ্যাজ গিভেন মি দ্য হার্টিয়েস্ট ওয়েলকাম, হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের সিয়ের দাগের কি আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তিনটে আছে, তিনটে 1 নম্বর করে, মোট 3 নম্বর। তো প্রথমেরটা কি আছে, প্রথমেরটা আছে রাজু ড্যাশ দ্য লেটার, তাহলে এখানে কি করব, এটা কোন টেন্সে করব আমরা, এটা হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্টে করব, ঠিক আছে। তাহলে এটা কি করব, রাজু হ্যাজ, এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট, আচ্ছা। তাহলে কি করব, রাজু হ্যাজ রিটেন, রাইটের থার্ড ফর্ম কি হয়, রিটেন হয়, WRITTEN, ঠিক আছে। তাহলে রাজু হ্যাজ রিটেন, এটা আমরা প্রেজেন্ট পারফেক্টে করলাম। 2 নম্বরে কি আছে, ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ দ্য হোমওয়ার্ক, ঠিক আছে, এটাও প্রেজেন্ট পারফেক্টে করব। তাহলে বয়েজকে ওয়ান অফ দ্য বয়েজ, এখানে বয়েজ দেখে কিন্তু কেউ হ্যাভ বসিয়ে দেবে না, ওয়ান অফ দ্য বয়েজ আছে, তাহলে ছেলেগুলির মধ্যে একজন, তাহলে এটা হবে হ্যাজ, ঠিক আছে। আর 2 এর থার্ড ফর্ম কি হয়, ডান হয়, তাহলে হ্যাজ ডান। 3 নম্বর কি আছে, হি ড্যাশ দ্য ট্রুথ, তাহলে এটা কি হবে, এটা আমরা পাস্ট পারফেক্টে করব, তাহলে হি হ্যাড, ঠিক আছে, হি হ্যাড। আর স্পিকের থার্ড ফর্ম কি হয়, স্পোকেন হয়, স্পোকেন, তাহলে এটা করব আমরা স্পোকেন, SPOKEN, ঠিক আছে, স্পোকেন, হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে ডি এর দাগের কি বলেছে, সাফিক্স এবং প্রিফিক্স, ঠিক আছে, বসাতে। তো একটাই দিয়েছে তোমাদের, এটা 1 নম্বরই থাকছে, অ্যান্ড ড্যাশ ম্যান ক্যান নট প্রসপার, এখানে ব্যাকেটে কিন্তু কি আছে, এম আছে, তাহলে এটা আমরা কি করব, এমলেস, ঠিক আছে। এম মানে সাফিক্স যেটা বসবে সেটা তোমাকে বসাতে হবে, ঠিক আছে। তাহলে এটা প্রিফিক্স বসলো এমলেস, ঠিক আছে, এম এর সাথে লেস যোগ করা হলো। আচ্ছা, তোমাদের তাহলে গ্রামার সলভ করে দিলাম। এবার তোমাদের রাইটিং কি কি আছে দেখো, রাইটিং দুটো আছে, তার মধ্যে তোমাদেরকে যে কোনো একটা করতে হবে, 10 নম্বর থাকছে এই অংশ থেকে। প্রথম আছে রাইটে বায়োগ্রাফি অন প্রফুল্ল চন্দ্র রায়, ভীষণ গুরুত্বপূর্ণ বই থেকে, আর পয়েন্টগুলো এখানে দিয়ে দিয়েছি, হিন্টস দেখে তোমরা করতে পারো। আর অথবা দিয়ে দেওয়া আছে রাইট এ লেটার টু দ্য পোস্টমাস্টার রিকোয়েস্টিং হিম টু ডেলিভার ইউর লেটার্স টু ইউর অ্যাড্রেস, ঠিক আছে, তোমার অ্যাড্রেস, সঠিক অ্যাড্রেসে তোমার যেটাকে ডেলিভার করতে হবে, পৌঁছে দিতে হবে, তার জন্য পোস্টমাস্টারকে একটা অনুরোধ করে একটা চিঠি, ঠিক আছে। তো দুটোই সহজ ছিল, খুব একটা কঠিন কিন্তু না। এই ছিল তোমাদের ক্লাস 9 এবং ক্লাস 7-এর প্রশ্নপত্র। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, লাইক করো, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রের সাথে। আজকের ভিডিও এই পর্যন্তই।